ভ্রমণ পিপাসু বাঙালি আজ ছুটে চলে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে, আবার পাড়ি দিয়েছে বিদেশেও। তারই মধ্যে দক্ষিণ ভারত ভ্রমণের প্রবণতা এখন অনেকটাই বেশি। তাও যদি হয় 3 সাগরের সঙ্গমে অবস্থিত এই কন্যাকুমারী, যা ভারতের দক্ষিণের স্থলবিন্দুও বলতে পারেন। এই কন্যাকুমারী নিয়ে সম্পূর্ণ একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। খুব কম খরচে আপনারা কিভাবে কন্যাকুমারী আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং কি কি দেখবেন, এই বিষয় নিয়ে আজ আমি আলোচনা করছি না। আবার একদম নবনির্মিত গ্লাস ব্রিজ, যা কন্যাকুমারী বিবেকানন্দ রক মেমোরিয়ালকে যুক্ত করেছে তিরুভাল্লুভার স্ট্যাচুর সঙ্গে। সমুদ্রের ওপর থেকে তৈরি এই গ্লাস ব্রিজ নিয়ে অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দীঘা বা পুরী বেড়াতে গেলে আপনারা সবথেকে বেশি পছন্দ করেন সেখানকার সি ফুড। আপনারা জানলে অবাক হবেন, দক্ষিণ ভারতের কন্যাকুমারী সমুদ্র সৈকতের কাছেও আপনারা পেয়ে যাবেন একই ধরনের সি ফুড, সঙ্গে স্ট্রিট ফুডও। আসুন এবার কন্যাকুমারী সমুদ্র সৈকতের কাছে কি ধরনের সি ফুড এবং তার সঙ্গে স্ট্রিট ফুড পাওয়া যায় সেগুলি দেখে নেওয়া যাক। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর যারা চ্যানেলটিকে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা ছিলাম কন্যাকুমারী সি বিচ থেকে মাত্র 400 মিটার দূরে কন্যাকুমারী ভারত সেবাশ্রম সংঘে। সেখান থেকে এবার আমরা চলে যাব সি বিচের কাছে। সেই রাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। সোজা সামনে হেঁটে চলে আসলাম, রাস্তা থেকে সোজা হেঁটে আসলাম। হেঁটে আসে এইবারে এদিকে চলে যাবো ডান সাইডে সোজা এগিয়ে গেলে মন্দির। এবার এই ডান সাইড ধরে সামনের দিকে সোজা এগিয়ে যাব, সামনেই আছে মন্দির। এই হোটেল স্ট্রিটে গিয়ে ল্যান্ডমার্কটা দেখে সামনের দিকটা এগিয়ে যাবো। রাস্তার ওপরে যাবো না, আশ্রম থেকে বেরিয়ে মেন রাস্তা ধরলে সামনের দিকে এগিয়ে গেলে 400 মিটারের মধ্যেই পড়ে যাবে মন্দির, আর তারপরেই পড়ে যায় সি বিচ। আর ঠিক এই রাস্তা ধরে পেছন দিকে যদি 500 মিটার যায় তাহলেই পড়ে যায় কন্যাকুমারী স্টেশন। সামনের দিকে এগোতে 2-4 পা হাঁটলেই আপনারা রাস্তার দুধার থেকে এরকম দোকান পেয়ে যাবেন, যেখানে স্ট্রিট ফুড সঙ্গে সি ফুডও পাওয়া যায়। কন্যাকুমারী প্রচুর সি ফুড পেয়ে যাবেন, এরকম আপনারা সি ফুড ট্রাই করতে পারেন। সব রেস্টুরেন্টগুলোতে আপনারা সামনেও আছে, এটা বিচ যাওয়ার পথেই পড়ে রাস্তাতে। এটা কি ষাটি বাঙালি? হ্যাঁ, কত করে পিস? 100 টাকা। ফ্রাই হয় না? ব্যাটার ফ্রাই নাকি এমনি? আমাদের ফ্রাই। ও তাওয়া ফ্রাই, অয়েল ফ্রাই। হ্যাঁ, মশলা দেওয়া আছে, বললেই ছেড়ে দেওয়া। সব যেরকম ভাজা হয় না সেরকম। প্রচুর বাঙালির আনাগোনা এই কন্যাকুমারীতে, তাই বাংলা ভাষা নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটাই দোকানেই আপনারা বাংলাভাষী লোক পেয়ে যাবেন। এই দোকান পার করে এবার আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আসুন। ভেজ, ননভেজ, ফিশ কারি, ননভেজ পাওয়া যাবে। আচ্ছা, এইসব রেস্টুরেন্টে আপনারা ননভেজ জিনিসও পেয়ে যাবেন, ফিশ মিল, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি সব লেখাই আছে। এছাড়া পাকোড়া, পুরুলি সবই আছে। এখন আর খাওয়ার কোনো অসুবিধা নেই। এইখানে একটা সেই ধাবাটা আছে। সাথে
ये क्या है? ये क्या कौन सा फिश है ये? हाँ, ये क्या फिश है? वो वाला बांगड़ा, वो पारा, वो एम्परर है, वो रेड स्नैप है, वो संगरा, वो वाइट पॉम्फ्रेट है, वो पारा, वो ब्लैक पॉम्फ्रेट है, वो बढ़िया है। वो ब्लैक पम्पलेट तो बड़ा साइज है, बड़ा वाला। और इसको फ्राई करके देंगे? इट्स सैरडाइन, स्क्विड, प्रॉन्स। हाँ, प्रॉन्स कितना का है? प्रॉन्स प्लेट 200। 200? हाँ, 15 पीस आएगा? 15 पीस आएगा। ये दीदी ये ब्लैक पम्पलेट वो वाला वाइट है ना, वो छोटी है। यहाँ पर के यही पम्पलेट मिलता है? वो जो हमारे वहाँ मिलता है ना, छोटा वाला, छोटा सादा व्हाइट वाला। वाइट वाला हाँ, वो कितने का पीस है? वो 100 रुपये एक পিস। মাছটা আমাদের মতন না, এই একটু এইখানকার এরকম তো বেশি খাওয়া যাবে না। যেহেতু সি বিচের সংলগ্ন মন্দির, তাই একদম সি বিচ না, সি বিচ থেকে একটু 50 মিটার আগেই আপনারা এই ঢালোয়া সি ফুডের দোকানগুলি পেয়ে যাবেন। আর ওপেন রেস্টুরেন্ট একদম রাস্তার ওপর টেবিল চেয়ার পেতে শুধুমাত্র সন্ধ্যার দিকেই আপনারা এই সি ফুডটা পেয়ে যাবেন। অনেকেই দেখলাম বেশ খাওয়া দাওয়া করছে, তবে আমার মাছ বিষয়ে বেশি ইন্টারেস্ট নেই, তাই আমরা খাওয়া দাওয়া করে নিই। আপনারা চাইলে এইসব দোকান থেকে গরম গরম মাছ ভাজা খেতে পারেন। আপনারা এইসব দোকান থেকে কিন্তু সি ফুড ট্রাই করতে পারেন, একদম সামুদ্রিক মাছ। তবে যেটা দেখলাম বা কিছু প্রনটা তো নর্মাল সব জায়গায় এক, তবে এখানে যেসব মাছগুলো পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলের মাছ থেকে কিন্তু একটু তফাৎ। টেস্ট কেমন হবে জানি না, আমি খাইনি, আপনারা চাইলে খেতে পারেন এইসব জায়গা থেকে বসে। এছাড়া ইডলি ডোসাও পাওয়া যায়। এর পাশাপাশি এই জায়গা থেকে আপনারা অনেক ধাবাও পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা ভেজিটেরিয়ান খাবার যেমন আলুর পরাঠা এরকম ধরনের প্রচুর খাবার পেয়ে যাবেন। সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আপনারা এইসব জায়গা বহু রেস্টুরেন্ট আছে সেখান থেকে করতে পারেন। এই জায়গার লোকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তবে 2-4টে মাছ আর একটু দেখে নিন। সবাই খাচ্ছে, এখান থেকে উঠে যাই ফিরি বাইক। এটা আচ্ছা, এই রাস্তাতেও আপনারা প্রচুর দোকান পাবেন। এছাড়া এটা হচ্ছে গিয়ে মন্দির যাওয়ার পথে তার আগেই একটা রাস্তা আছে, আমি দেখিয়ে দেবো সেটা লোকেশনটা। ওখান থেকে নেমে কিন্তু এই টানা জায়গাটা আপনারা খেতে পারেন। লোকেশনটা আপনাদের চলুন ওপরটায় দেখাচ্ছি। আপনারা এই সিঁড়ি বেয়েও উপরে উঠতে পারেন, এখান থেকে আমরা নামলাম। তবে আর একটা রাস্তা আছে সামনের দিকে, সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা সিঁড়ি যদি না ভাঙেন সেক্ষেত্রে কোথা থেকে যাবেন। এছাড়া এখানে কিন্তু অনেক পাঞ্জাবি ধাবা বা রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। বাসটা উঠে যাবে। পাঞ্জাবি ধাবা, মুম্বাই ধাবা, আমরা দিল্লি পাঞ্জাবি ধাবা থেকে খেয়েছিলাম। খাবার ভালো, দামটাও রিজনেবল। আর এইসব ধাবা আছে, এখানে অনেক হোটেলও আছে, আপনারা এইসব জায়গারও হোটেল থাকতে পারবেন। হোটেলের দাম একটু হয়তো বেশি আশ্রমের থেকে, তবে আশ্রমে থাকাটা অনেকটাই নিরাপদ। এবার এই সোজা উপর দিকটায় উঠে যাবো। এই যে সামনে কন্যাকুমারী পুলিশ স্টেশন, এই যে এটা এই যে কন্যাকুমারী পুলিশ স্টেশন। পুলিশ স্টেশনের সামনেই যে রাস্তাটা, এই যে রাস্তা অপোজিটে এই পুলিশ, পিছনে পুলিশ স্টেশন, কন্যাকুমারী পুলিশ স্টেশনের অপোজিটে যে রাস্তা, আপনারা এইটা দিয়েও যেতে পারেন। এই যে গাড়ি উঠে, এছাড়া আপনারা সিঁড়ি বেয়েও যেতে পারেন, সিঁড়ি আছে।
এই দোকানের সামনে এই দোকানটা আছে সাজান ড্রাই ফ্রুট অ্যান্ড নাটস। এই দোকানের সামনে থেকে এই যে নিচে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেই আপনারা সি ফুড কাউন্টারগুলো পেয়ে যাবেন। সি ফুড লোকেশনটা তো আপনারা দেখে নিলেন, এবার চলুন আপনাদের স্ট্রিট ফুডটা দেখাই। সেটা একদম কন্যাকুমারী সমুদ্র সৈকতের কাছে। দেখুন চলে এসেছি সন্ধ্যাবেলা সমুদ্র সৈকতটা। এখানে কিন্তু দীঘা বা পুরীর মতো অত ভিড় না থাকলেও সমুদ্রের হাওয়া এবং শান্ত নিরিবিলি আপনাদের বেশ ভালো লাগবে। বসার জায়গাও প্রচুর আছে, সঙ্গে চাইলে আপনারা নেমে সমুদ্রে পাও ভিজাতে পারেন। তবে আরো একটা কথা জানিয়ে দিই, বৃহস্পতিবার কিন্তু সি বিচটা একদম বন্ধ থাকে, তখন লোকজনও কম, আশেপাশের দোকান সব বন্ধ থাকে। 2-4টে স্ট্রিট ফুড বাদে সমস্ত দোকানই এখানে বন্ধ, আর মার্কেটও বন্ধ, কিছুই আপনারা খোলা পাবেন না। এখানকার স্ট্রিট ফুডগুলো দেখে নিন। লাল কলা हाँ 20 रुपीज एक। मीठा होता है স্ট্রিট ফুডের মধ্যে ফুচকা ভেলপুরিতে আছে, সঙ্গে আছে ভুট্টা সেদ্ধর চাট মাখা। এছাড়া এর পাশাপাশি আপনারা এখানে আম পেয়ে যাবেন, একদম মশলা দিয়ে আমটা আপনাদের মেখে দেবেন। সঙ্গে এরকম ঘুগনির সঙ্গে একটু গ্রেভি দিয়ে বিভিন্ন রকম জিনিস দিয়ে বানিয়ে দেয়, 30 টাকা প্লেট। এছাড়া তরমুজ এইসবের প্লেটগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 20 টাকা করে। শসা, ম্যাঙ্গো এইসবই পাওয়া যায়, আপনারা চাইলে এগুলো ট্রাই করে দেখতে পারেন। এখন আপনারা দেখছেন বৃহস্পতিবার সন্ধ্যাবেলার মার্কেটটা, তাই খুব বেশি মার্কেট খোলা নেই। এটুকুই স্ট্রিট ফুড আপনাদের দেখাতে পারলাম। আপনারা আসলে ঘুরে ঘুরে দেখবেন এবং আপনাদের পছন্দ মতো স্ট্রিট ফুড এবং সি ফুড ট্রাই করবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে।